আমি আপনাকে বলছি উইদিন 10 days দামগুলো কমাতে হবে। কি করে করাবেন, কি করে করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি সবাইকে দায়িত্ব দিচ্ছি, টাস্ক ফোর্সকে দায়িত্ব দিচ্ছি টু টেক কেয়ার ফর দ্যাট। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই বুধবার বাজারে হানা টাস্ক ফোর্সের। খুচরো বাজারের সাথে পাইকারি বাজারে সবজির দামের তফাৎ কতটা, কলকাতার বিভিন্ন বাজার ঘুরে তারই তদন্ত করলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের টাস্ক ফোর্সের সদস্য এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যরা বুধবার ভিআইপি বাজার, কোলে মার্কেট সহ কলকাতার একাধিক বাজারে হানা দেয়। আর তাতেই প্রথম দিনে খানিকটা নিয়ন্ত্রণে আলু, পটল, বেগুনের দাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সবজির দাম যে একেবারে বেড়ে যাচ্ছে সেটা নিয়ে রীতিমতো ভৎসনা করেছে টাস্ক ফোর্সকে, এবং তারপরে আজকে আমরা দেখলাম আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় শহরের বাজারে ঘুরছে টাস্ক ফোর্স। একটা লেবারের দাম 500 টাকা, কোল্ড স্টোর ভাড়া একটা বস্তার দাম 7 টাকা, 6 টাকা থেকে শুরু, 7 টাকা স্টোর ভাড়া আছে। কোল্ড স্টোর ভাড়া অরিজিনাল এরকম ভাড়া নয়, 150 টাকা থেকে ভাড়া হলে 3 টাকা কিলো খরচের স্টোর ভাড়া হলে ঠিক আছে। 400 টাকা স্টোর ভাড়া নেয়, এক বস্তা ভাড়া 400 টাকা নেয়, 7 টাকা কিলো স্টোর ভাড়া আছে, শুধু স্টোর ভাড়া। যদি এটা পোস্টিং খরচা, মাল খরচা, গাড়ি খরচা, লেবার খরচা, বস্তা খরচা, লেবার খরচা, তোলা খরচা, গাড়ি খরচা কত পড়ে এই গাজরটা? হ্যাঁ, এরা বলছে স্টোরের চার্জ বেশি নিচ্ছে। নদিয়া রানাঘাটে স্টোর মালিকদের সঙ্গে আমরা কথা বলবো, স্টোর অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখবো যে নদিয়ায় যেসব স্টোরে গাজর থাকে বা শাকসবজি থাকে তার রেটটা কতটা কমানো যায়। গভর্নমেন্টের এটা নিয়ে আলোচনায় উঠবে। আমাকে যে হিসাবটা দেখালো সেটা 7-8 দিন আগের হিসাব। তা আমরা তো বকাঝকা দিলাম যে একটা কাঁচা স্লিপ থাকবে, তোমার কাছে কাঁচা স্লিপ নেই, তুমি এটা বলছো, তোমার মুখের কথার তো কোনো মূল্য নেই। যাই হোক, আমরা দেখছি, আজকে এসছি সার্ভে করতে, করে এবার কি হয় দেখা যাবে। যদিও টাস্ক ফোর্সের এই অভিযান ঘিরে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্ব ভারতের উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, দেরিতে হলেও ঘুম ভাঙল সরকারের। এতদিন পর ঘুম ভাঙলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ঘুমটা তো ভেঙেছে এবং যথারীতি এই সব টাস্ক ফোর্স থাকে। আচ্ছা, যদি টাস্ক ফোর্স তৈরি করতে হয় তাহলে গোটা বছর এই রাজ্য সরকার করে কি কাজটা? রাজ্য সরকার কেন প্রথম থেকেই এই ধরনের ব্যবস্থা নেয় না যার মাধ্যমে জিনিসপত্রের দাম মেনটেন করা যায়? ক্রেতারা বলছেন, অনেক ব্যবসায়ী অযথা এবং ইচ্ছাকৃতভাবে সবজির দাম বাড়িয়ে রেখেছিলেন। টাস্ক ফোর্সের বাজারে হানার ফলে কিছু জায়গায় কমেছে সবজির দামও। প্রশাসনিক আধিকারিকরা বলছেন, বাজারে শাকসবজির যা দাম তা চলছে সবই মুখে মুখে। পাশাপাশি স্টোরে রাখতে খরচ বেশি বলে বিক্রেতাদের তরফে যে অভিযোগ উঠেছে তা নিয়ন্ত্রণ করতে স্টোর মালিকদের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তারা। কলকাতা থেকে রক্তিমা দাসের রিপোর্ট, NKTV বাংলা।